গুড মর্নিং। এখন বাজে সকাল 6:35। এটা পাটনা স্টেশন এবং আমি এখন যাব একটা লোকাল ট্রেন ধরে এখান থেকে অলমোস্ট 24 কিলোমিটার আওয়ে বিহিটা বলে একটা জায়গা আছে, সেখানে যাব জাস্ট টু এক্সপ্লোর দ্য রুরাল সাইড অফ বিহার। আর এইটা হলো পাটনা স্টেশনের বাইরে, এটা হচ্ছে মহাবীর মন্দির। এবং বিহিরা থেকে আমি আবার কনভেনিয়েন্ট একটা ট্রেন ধরে পাটনাতে চলে আসবো। পাটনাতে আমি কিছুদিনের জন্য সেটা কাজের জন্য এসেছি। আমি টিকিট পড়লো আমার 10 টাকা। একটা ট্রেন আছে 7:20-তে। তো লেটস গেট ইনসাইড। বাট তার আগে আমি একটুখানি এক্সিকিউটিভ লাউঞ্জে যাবো, সেখানে একটুখানি ব্রেকফাস্টও করবো। ওই দিকটা হচ্ছে গেট নাম্বার 1, এটা 2, এটা 3 অ্যান্ড এটা 4। এই 4 নাম্বার যে গেটটা আছে, এই গেটের এখান দিয়েই কিন্তু রিটায়ারিং রুমেতে যেতে হবে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভেল ইট। আমি এখন একটা এক্সিকিউটিভ লাউঞ্জে আছি, পাটনা জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছে। সকালে ব্রেকফাস্ট হিসেবে আমি কফি আর একটা ইডলি নিয়ে নিয়েছি। কফির দাম পড়লো 15 টাকা আর ইডলির 60 টাকা দাম। আমাদের ট্রেনটা 7:30টার সময় করে আছে, সেটা 7 নম্বরে দিয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় লোকাল পাটনা থেকে 7:30টায় ছাড়বে। তো এখন যাই, ইনকোয়ারিতে জিজ্ঞেস করলাম, যে বললো যে ওটা অলরেডি প্ল্যাটফর্মে আছে। তো আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্মেতে। আমি ট্রেনে বসে আছি। এটা হচ্ছে বিহিরা যাওয়ার টিকিট, 10 টাকা নিয়েছে লোকাল ট্রেন একটা। আর ভিতরটা হচ্ছে অনেকটা এরকম। সকাল 7:30, এখনও দেরি আছে, একটু আগেই দিয়েছে ট্রেনটা। আমাদের পরের স্টপ যেটা হবে সেটা হচ্ছে সচিবালয় হল, তারপর ফুলবাড়ি শরীফ, দেন দানাপুর, তারপরে নেওড়া, সদস্যপুর এবং তারপরে বিহিটা। আমি বিহিটা থেকে আবার রিটার্নের টিকিট কেটে আমি ফেরত আসবো। আর একটা স্পেশালিটি আছে, সেই জন্য আমি পার্টিকুলার এই সিটটাতে নিয়েছি। ট্রেনটা ঠিক মানে উল্টো দিকে যাবে, সেটা হবে ফুলবাড়ি শরীফেই দেখতে পাওয়া যাবে। সেটা হচ্ছে যে রেললাইনের ধারেই হচ্ছে একদম এয়ারপোর্ট এবং যে রানওয়ে বলে সেই জিনিসটা আর কি, মানে রানওয়ে, এয়ারপোর্ট, এয়ারডোম সবই হচ্ছে রেললাইনের ধারে। ইটস এ ইউনিক থিং। তো ট্রেনটা শুরু হোক। বেশ টাফি একটা ওয়েদার আছে আজকে এখানে পাটনাতে। আর ভেতরটা হচ্ছে এইরকম। এটা আমাদের ফার্স্ট হল্ট সচিবালয় হল্ট, অ্যান্ড এরপরে দিয়ে আসবে ফুলবাড়ি শরীফ। ফুলবাড়ি শরীফেতেই যেটা হয় যে এই দিকেতেই এয়ারপোর্টটা আসে, একদম স্টেশনের গায়েতেই। আমরা সচিবালয় হল থেকে ছাড়লাম, এরপরে আসছে ফুলবাড়ি শরীফ।
এইগুলো সম্ভবত এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কোয়ার্টার্স বা অফিস। এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট, পাটনা এয়ারপোর্ট। একদম রেল লাইনের ধারেই, ফুলবাড়ি শরীফ স্টেশনের গায়ে একেবারে। অ্যান্ড আই হোপ যে এয়ারপোর্টটা ক্যামেরাতে ক্যাপচার হয়েছে, বুঝতে পারা যাবে অন্তত। এখানেতেও যে রানওয়ে সেগুলো আছে, লাক ভালো থাকলে প্লেনও দেখতে পাওয়া যায়, বাট আই থিঙ্ক আজকে এখানে কোনো প্লেন নেই। আর ওই দূরে হচ্ছে এয়ারপোর্ট, পাটনা এয়ারপোর্ট। अच्छा, ये जो एयरपोर्ट है, इससे फुलवाड़ी शरीफ नज़दीक होगा या फिर दानापुर नज़दीक होगा? मतलब अगर कोई फ़्लाइट से आए पटना, तो वहाँ से उनको दानापुर में इजी एक्सेस होगा या फिर फुलवाड़ी शरीफ पे? फुलवाड़ी शरीफ में होगा। कहाँ जाना? नहीं, मैं पूछने के लिए बोल रहा हूँ। मतलब हम तो ट्रेन से ही आते हैं, लेकिन अगर कोई मतलब फ़्लाइट से आए, मान के चलिए कि कलकत्ता या फिर मुंबई से आए और बीटा जाए, जैसे कि उनको ये ट्रेन पकड़ना हो, तो उसके लिए उनको मतलब एयरपोर्ट से जो वाहन होता है वो फुलवाड़ी शरीफ के लिए अच्छा मिलता है या फिर दानापुर के लिए अच्छा मिलता है? पटना के बढ़िया मिलता है। আর ভিতরে এখন এরকম ভিড়ে গেছে, সকাল 7:30টার ট্রেন, তাতে এত ভিড়। এখানে সকাল থেকেই মেঘ হয়ে আছে, ভোরবেলা থেকে মেঘ হয়ে আছে এবং একটুখানি প্যাচে গরম টাইপেরও আছে। ফুলবাড়ি শরীফ আমরা ছাড়ছি এবং আমার যারা কো প্যাসেঞ্জার্স আছে তারা বললেন যে এয়ারপোর্ট থেকে পাটনা স্টেশনে যাওয়াটা সুবিধে হবে, কারণ ওখানে অনেকগুলো মানে ভেহিকেলস পাওয়া যাবে, ক্যাব বা আরও যা সব বাহন দরকার হয় সেগুলো সব পাওয়া যাবে। দূর থেকে আরেকবার পাটনা এয়ারপোর্ট, সামনে এটা হচ্ছে রানওয়ে, আলো জ্বলছে, ক্যামেরাতে হয়তো অতটা ভালো বুঝতে পারা যাবে না। তো এর পরের স্টেশনটা হচ্ছে ওয়াও, মানে আমি যেটা চোখে দেখতে পেলাম যে পুরো যে রানওয়ে যেটাকে বলে, সেই রানওয়ে টানা একদম রেল লাইনের প্যারালাল একদম আছে। তো লাক অতটা ভালো ছিল না, সে কারণে কোনো ফ্লাইট দেখতে পেলাম না। আচ্ছা, এর পরের স্টেশনটা হচ্ছে দানাপুর। এই যে ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে আমরা আছি এখন, পাটনা স্টেশন বা আমি যে বিয়েটা যাচ্ছি, এটা পুরোটাই হচ্ছে দানাপুর মণ্ডলের মধ্যে আছে। আমি সামনে যতটা পারা যায় চেষ্টা করলাম রানওয়েটাকে ক্যাপচার করার, অতটা ভালো এলো না। রাত হলে এটা আরও ভালো আসতো, কারণ লাইটগুলো আরও প্রমিনেন্ট বোঝা যেত। তো যাই হোক, নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের দানাপুর। দানাপুরের আগে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আকাশটা মেঘলা, বাড়িগুলো খুব সুন্দর।
আমার অনেকটা মানে কলকাতার সাবারবানের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা দানাপুর এসে গেছি। এটা দানাপুর স্টেশন, দানাপুর ইয়ার্ড। সামনে এটা সেকেন্দ্রাবাদ দানাপুর এক্সপ্রেস। আমরা দানাপুর ছেড়ে দিলাম। এরপর আমাদের স্টপ আসবে নেওড়া। নেওড়া পর আসবে কান্দি হল, তারপর সরিষপুর, তারপরে ব্যাটেল হল, ক্যান্টিন, বিটা। আমি তো বিটাতে নেমে যাব, বাট আমি হল্ট স্টেশনগুলোকে আমি স্কিপ করব এবং ওখানেতে আচ্ছা দানাপুর থেকে এইমসও কাছে, কারণ আমি দেখছি এখানে বোর্ডে লেখা আছে এইমসটা ডান দিকে হবে। তো এই কারণেই হয়তো দানাপুর স্টেশনেতে অনেকটা ভিড় খালি হয়ে যায়। তো যেটা বলছিলাম যে হট স্টেশনগুলোকে আমি স্কিপ করবো, কভার করবো না। অ্যান্ড হট স্টেশন দুটোতেও মানে যেটা গান্ধী হলটা, ওই প্যাটার্ন হল, সেগুলোতেও কিন্তু সমস্ত ট্রেন দাঁড়ায় না, ট্রেন গ্যালোপিং যায়। আমি ঠিক জানি না এই ট্রেনটা দাঁড়াবে কি দাঁড়াবে না, মানে দাঁড়াবে কি স্কিপ করবে এটা ঠিক আমার জানা নেই। বাট নেওড়া অ্যান্ড সদস্যপুর তো দাঁড়াবেই। আমরা এখন নেওড়া ঢুকছি আস্তে আস্তে। আমরা নেওড়া এসে গেলাম। এরপর হচ্ছে গান্ধী হল, তারপর সদস্যপুর, তারপর প্যাটেল হল, দেন বিটা। বাট আমি গান্ধী হলটা আর স্কিপ করবো, এই ট্রেনটাও স্কিপ করবে কিনা জানি না, কারণ কিছু ট্রেন যেমন আমি বললাম যে সেগুলো গ্যালোপিং যায়, কিছু ট্রেন হল্ট দেয়। তো এরপর আমি একদম ডাইরেক্ট সদস্যপুরেতে আমি কভার করবো। This is rural Bihar. আলাদা করে না বলে দিলে এটা বুঝতেই পারা যাবে না এটা বিহার নাকি বেঙ্গল। একই রকমের এনভায়রনমেন্ট।
এটা গান্ধী হল্টে স্টপ দিচ্ছে, মানে এটা অল স্টপ লোকাল, তার মানে এটা প্যাটেল হল্টেও স্টপ দেবে। তো বুঝতে পারিনি কখনো ওটা কন্দে হল্টে স্টপ দিয়ে দিল। আমি ভেবেছিলাম যে ওটা আমি হয়তো কভার করতে পারবো না বা করবোও না, কারণ আমি তো ঠিক জানি না যে ঠিক কতটা ডিস্টেন্স পর পর স্টেশনগুলো আসছে। বাট এগুলো লোকাল স্টেশন, তো ডিস্টেন্স এদের মধ্যে বেশিটা নয়। দেখে মনে হচ্ছে যেন এটা কোনো হাওড়া জেলার কোনো একটা গ্রামের দিক। কোনো ডিফারেন্স নেই বিহার আর বেঙ্গলের রুরাল সাইডের মধ্যে। আমার তো ভীষণভাবে মনে হচ্ছে এটা যেন একটা হাওড়া জেলার মধ্যে দিয়ে আমি ট্রেনে করে যাচ্ছি সাউথ ইস্টার্ন লাইনে, বাট সেটা নয়। এখন আমি সেন্ট্রাল রেলওয়েতে আছি, বিহার রাজ্যে আছি। সদিসপুর আমরা ঢুকছি। এরপর প্যাটেল হল্ট অ্যান্ড দেন বিহিটা। हनुमान चालीसा, दुर्गा चालीसा, शिव चालीसा, सुंदरकांड गाएंगे उसको भैया बोलेंगे 20 रुपया में 4 किताब रुपया। ₹20 में 4 बुक। एक लीजिए में 4 और लीजिएगा। चार किताब या 20 रुपया में एक लीजिएगा, 4 लीजिएगा।
আমরা প্যাটেল হল চলে এসেছি, পরেরটাই বিহিটা। সো আই হ্যাভ টু প্যাক মাই লাগেজ। বাস আমি বিহিটা পৌঁছে গেছি। খুবই রোদ এবং এই 7 শহরের ট্রেনেতেও যথেষ্টই ভিড়। বিহিটা স্টেশন পুরনো দিনের স্টেশন, 1862-তে এটা এস্টাবলিশড হয়েছিল। আমি এখান থেকে এবার পাটনা যাওয়ার রিটার্ন ট্রেন ধরবো, টিকিট কেটে নেব, কারণ আমি রিটার্ন টিকিটটা কাটতে ভুলে গিয়েছি। জাস্ট মাই ফল্ট। এনিওয়েজ, খুব একটা ভালো জার্নি হলো থ্রু রুরাল বিহার, অ্যান্ড আই থিঙ্ক এটা একটা বড়ো স্টেশন, ওই কারণে অনেক মানুষ এখানে নামলো। এখন বাজছে 8:31, তো একদম 1 ঘন্টা সময় লাগলো আর কি। আমি দেখেছিলাম টাইম টেবিলেতে 7:20 ট্রেন, যেটা 8:03 নাগাদ করে এখানে ঢুকতো, বাট 10 মিনিট পরে এখন রিশিডিউল্ড হয়েছে। 7:30 এটা পাটনা থেকে ছাড়ে, অ্যান্ড 8:30 মানে 1 ঘন্টা লাগায়। তো এনিওয়েজ, if you have liked my video, please do like, share and subscribe my channel. আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই, স্টে হ্যাপি।